হাইরে রাজনীতির কারণে নিজের মাকেও দেখতে পারে না। সাধারণ জনগণই ভালো, আমাদের কোনো রাজনীতি নাই, আমাদের হচ্ছে প্যাড নীতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মেয়েকে নাস্তা খাইয়ে দিলাম, ডিম আর রুটি মাংস দেখাইলো। আর আমি এখানে গরম ভাতের সাথে ডিমের ভর্তা করে ভাত খাবো। আজকে দুপুরে রান্না ছিল চিংড়ি মাছ ভুনা করবে টমেটো দিয়ে, আর গুঁড়া চিংড়ি দাম্মার জন্য লাউ পাতা ঝোল করবে, আর কিছু সিম দিয়ে লাউ পাতা ভাজি করবে। কেন বললাম এই কথা? আমাদের বেগম খালেদা জিয়া উনি অনেক দিন যাবত অসুস্থ। তার নিজের সন্তান তাকে দেখতে আসতে পারে না। যদি তারা রাজনীতি না করতো অবশ্যই তার মাকে সে দেখতে আসতে পারতো। আর আমাদের সাধারণ জনগণ যদি মা বাবার অসুখ হয় আমরা যখন খুশি তখন যেতে পারি, কিন্তু ওনাদের রাজনীতির কারণে, ওনাদের বিভিন্ন ঝামেলার কারণে ওনারা আসতে পারতেছে না। এ ধরনের রাজনীতি থেকে মানুষ দূরে থাকাই উচিত, কারণ জন্মদাতা মাকে দেখতে পারে না, ভাইকে দেখতে পারে নাই। যাই হোক, এখানে চিংড়ি মাছ দিয়ে, সিম দিয়ে, লাউ পাতা দিয়ে ঝোল রান্না করবে। এখানে হালকা তেল মশলা দিয়ে, কার কার পছন্দ এভাবে। আমাদের নরসিংদী সোনারগাঁও এলাকার মানুষ এগুলো খায়, নারায়ণগঞ্জ জেলার মানুষ বেশি। যারা আমাদের এলাকার মানুষ দেখবেন তাদের এই রান্নাটা খুব পছন্দ হবে। আর এখানে বড় বড় চিংড়ি দিয়ে টমেটো দিয়ে ভুনা করবে, কারণ বাচ্চারা তরকারি খাবে না, তারা চিংড়ি মাছের ভুনা দিয়ে খাবে। কারণ এক একজনের এক এক খাবার খায়, কারো আপনার তেল বেশি খায়, তা কারো তেল কম খায়। এখানে তেল ছাড়া একটা সবজি রান্না করে, প্রথমে হালকা হলুদ, হালকা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে সিম, আলু, টমেটো দিয়ে একটা সবজি রান্না করবে। এই সবজিটা খেতে অনেকটাই মজা। এক এক অঞ্চলে এক এক ধরনের খাবার খান, এভাবে একবার রান্না করে বাসায় দেখবেন, অনেকটাই মজা লাগে। আমার এক বেশি করে ধন্যবাদ দিবেন। আজকে মা এত অসুস্থ হয়ে পড়ে আছে, মাকে খালি বিদেশ থেকে দেখতেছে, কিন্তু মাকে স্পর্শ করতে পারতেছে না। তো এই রাজনীতি আমার কিসের জন্য করুম? যে রাজনীতিতে মা ভাই কারোর সাথে সম্পর্ক থাকবে না, মা একদিকে ছেলে একদিকে। যাই হোক, এখানে আয়নের আব্বুর জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি রান্না করবে। আর এখানে আমি শাক ভাজি করে নেব, পানি কদু শাক। এক একজনের লাউ শাক বলে, এক একজনের এক এক ভাষা। এখানে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ভালো করে রসুন ভেজে এখন শাকগুলো দিয়ে হালকা লবণ দিয়ে দিব। এভাবে করে শাক ভাজি করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে। আমরা সাধারণ জনগণই খুবই ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো ঝামেলা নাই। আমরা খাবো দাবো, আল্লাহকে ডাকবো। আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আয়নের শরীর খুবই খারাপ, বয়স দেওয়ার সময় ও একটু কাশি দিতেছে। সবার বাচ্চাদের আপনারা যত্ন করে রাখবেন, এখনকার শীতের বাচ্চাদের অনেক ক্ষতি হইতেছে। যাই হোক, আজকের বিকেলের নাস্তায় এখানে ক্রিম রুটি খাইতেছে, আমি এখানে খাবো নকশা করা পিঠা ক্রিম রুটি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।